তামাত্তু হজ বলতে কি বোঝায়? আরাফার দিনের গুরুত্ব এত বেশি কেন? পরবর্তী প্রশ্ন হচ্ছে, মিনায় পাথর নিক্ষেপ করা কেন হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা একটি পবিত্র মহান উদ্দেশ্যে জ্ঞান চর্চার জন্য আজকে আমরা ইসলামিক পডকাস্টের একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি, আলহামদুলিল্লাহ। আমাদের ইসলাম পডকাস্টে যে দর্শকরা আমাদেরকে দেখতেছেন এবং আমাদের সমর্থন করে যাচ্ছেন, তাদের সকলকে আমাদের অন্তঃস্থল থেকে বিশেষভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হজ। আমাদের এই মাস চলতেছে জুলহজ মাস, যে মাস হচ্ছে আসলে আমরা হজ নিয়ে বেশি আলোচনা দেখি এবং আমরা প্রতিনিয়ত হজে যাওয়ার একটা আশা বা ইরাদা মনের মধ্যে ধারণ করি। তো এর জন্য আমরা আজকে হজ নিয়ে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, হজের দিক এবং হজের মাসআলা নিয়ে, যেগুলো আমাদের জানা খুবই জরুরি। এই হজ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর নিয়তে, কেবল আল্লাহর উদ্দেশ্যে, আলান নাসি হিজ্জুল বাইতি, যার উপর হজ ফরজ হয়, ইসতাতা, এবং যে এই কাবা শরীফ পর্যন্ত পৌঁছাতে পারে, যার জন্য এরকম সুযোগ তৈরি হয়, তার উপরে অবশ্যই হজ ফরজ হয়ে যাবে। এই আয়াতের দ্বারা আমাদের উপর হজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই হজ ফরজ হওয়ার যেমন ফজিলত, হজ ফরজ হবে, তেমনি ভাবে হজ একজন ব্যক্তির জন্য নির্ধারিত একটি সময় আছে। সূরাতুল বাকারার 197 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের কিছু মাস রয়েছে, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এবং এই মাসগুলোতে তোমরা যখন হজের নিয়ত করে নাও, ইরাদা করে নাও, তখন অবশ্যই, অর্থাৎ ইরাদা মানে হচ্ছে এখানে ইহরাম বাঁধার পরে যে আমরা নিয়ত করি এটা বোঝাচ্ছে, তখন অবশ্যই তোমরা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা, তোমরা যৌনাচার অর্থাৎ যেগুলো আমাদের উপর হালাল থাকে আমাদের স্ত্রীদের সাথে সম্ভোগ করার, সেগুলো থেকে তোমরা বিরত থাকো, এবং তোমরা ফাহিশা কথা এবং ওয়ালা জিদালা, এবং অন্যদের সাথে বিবাদের মধ্যে লিপ্ত হয়ো না। তোমরা এই সময় ভালো কাজ করো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজগুলো জানে। খায়রুজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, এবং তোমরা অবশ্যই পুণ্যময় কাজগুলোকে পাথেয় হিসাবে কবুল করো এবং গ্রহণ করে নাও। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সরাসরি যে কর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ কর্ম হচ্ছে খায়রুজ যাদিত তাকওয়া। তাকওয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ কল্যাণময় একটি পাথেয়, এবং ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, যারা বুদ্ধিমান এবং বুদ্ধিজ্ঞান সম্পন্ন, তারাই হচ্ছে তাকওয়াবান হয় বা আল্লাহকে ভয় করে। আমরা এই হজের মাসে কোরবানি দিয়ে থাকি, সেখানেও এই একই কথা বলা হয়েছে যে তাকওয়া অবলম্বনকারী হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয়। তো আমাদেরকে এই হজের মূল শিক্ষাই হচ্ছে তাকওয়া অর্জন করা। এই হজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি হজ আদায় করবে এবং এই হজ আদায় করার সময় তারা ফাহিশা কথা বলবে না এবং অন্যায় কাজগুলো করবে না, এগুলো থেকে বিরত থাকবে, ওই ব্যক্তি জেনে নে কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, যেমন একটা শিশু, নবজাতক শিশু তার মায়ের কাছ থেকে ভূমিষ্ঠ হয়ে একদম নিষ্পাপ থাকে, ঠিক তেমনি ভাবে ওই ব্যক্তি একদম নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে যাবে। সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি ফজিলত এই হজের মধ্যে দিচ্ছেন। এই হজ অবশ্যই আমাদেরকে সুন্দরভাবে করতে হবে। হজ করা মানেই হচ্ছে আমরা মনে করি যে ইবাদত, তা নয়। হজ করা যেমন ইবাদত, এটা বাহ্যিকভাবে আমাদেরকে প্রকাশ করতে হবে। এর জন্য আমরা একটা কথা হাদিসের মধ্যে প্রায় উল্লেখ পাই যে হজ্জে মাবরুর, যে ব্যক্তি হজ্জে মাবরুর করবে তার জন্য ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া আর কিছুই পুরস্কার নেই, তার জন্য সরাসরি জান্নাতে যাবে। তো এই হজ্জে মাবরুর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, বিররুল হজ্জি ইতআমুত তাআমি ওয়া তাইবুল কালাম। বিররুল হজ হচ্ছে বা হজ্জে মাবরুর হচ্ছে, বিররুর হচ্ছে বিরাট থেকে, যার অর্থ হচ্ছে কল্যাণময়। এটা হচ্ছে ইতআমুত তাআমি, যে ব্যক্তি অনাহারকে খাওয়াবে, এবং অতাইবুল কালামি, এবং উত্তম কথা বলবে, সেই হচ্ছে এই হজ্জে মাবরুরের পৌঁছে যাবে, হজ্জে মাবরুরের সওয়াবে পৌঁছে যাবে।
তো আমরা এখান থেকে একটা শিক্ষা পাই যে আমাদেরকে অবশ্যই যখন হজে যাব, প্রস্তুত নিব, আমাদেরকে মনের মধ্যে ইরাদা নিতে হবে যে আমরা যখন যাব তখন আমাদের ওখানে কষ্ট হবে, ওখানে আবহাওয়া আমাদের অনুকূলে থাকবে না, কিন্তু আমরা কারোর সাথে যেন খারাপ আচরণ না করি। ওই সময় আমরা যেন এক গ্লাস পানি হলেও, একটা খেজুর হলেও একটু খেদমত করার চেষ্টা করি। আমরা যেন সুন্দর আচরণ এবং সুন্দর কথা দ্বারা আমাদের এই হজকে ঘুচিয়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দেন। এবং হজের আরেকটা বিষয় হচ্ছে যে হজ আমরা অবশ্যই যেন একটু অল্প বয়সের মধ্যে যাওয়ার মতন সেই চেষ্টা করি, এবং হজ আসার আগে আমরা হজের মাসআলাগুলো অবশ্যই জেনে নিব এবং এই মাসআলাগুলো বারবার শিক্ষা করব এবং চর্চা করব, এরপরে হজের জন্য প্রস্তুত গ্রহণ করব। আল্লাহ তাআলা এরকম একটা উত্তম ইবাদতের যাওয়ার মতন সকলকে তৌফিক দান করুক, আমিন। আজকে আমাদের অনুষ্ঠান খুবই সংক্ষিপ্ত, আমরা কিছু প্রশ্ন নিব যেগুলো হজের খুবই গুরুত্বপূর্ণ মাসআলা, যেগুলো আমাদের সচরাচর জানতে মন চায় বা হজে যাওয়ার আগে জানা উচিত। সেই মাসআলাগুলো আমরা এখন উত্তর দিব। প্রথম প্রশ্ন হচ্ছে যে একজন মুসলমানের জন্য কখন হজ ফরজ হয়, অর্থাৎ একজন মুসলমানের হজ ফরজ হওয়ার কারণগুলো কি, বা কখন কোন সময় হজ ফরজ হবে। এটা মনে রাখতে হবে প্রতিটা ইবাদতের একটা মানদণ্ড আছে। যেমন আমরা যাকাত আদায় করি, এর জন্য মালিকি নিসাবের পরিমাণ হইতে হয়, এটার একটা সম্পদের স্থানীয় একটা সময় থাকতে হয়। ঠিক তেমনি ভাবে কুরবানি, ঠিক তেমনি ভাবে হজেরও একটা শর্ত আছে। তো শর্তের মধ্যে এক নম্বর হচ্ছে আপনাকে মালিকি নিসাব হতে হবে, অর্থাৎ মালিক হচ্ছে অধিকারী এবং নিসাব হচ্ছে একটা পরিমাণ, অর্থাৎ যেই পরিমাণ, এখানে মনে রাখতে হবে জাকাত কিংবা কোরবানির সাথে মিলালে হবে না, যেই পরিমাণ হজের সম্পদ হইলে আপনি এক বছর ঘুরতে হবে না, হওয়ার সাথে সাথে আপনি ওই পর্যন্ত কাবা শরীফ পর্যন্ত যেতে পারবেন এবং সেখান থেকে ফিরে আসতে পারবেন এবং আপনার পরিবার সচ্ছলভাবে চলতে পারবে, এই পরিমাণ সম্পদ হলেই আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। আর বেশ কিছু শর্ত আছে, তার মধ্যে একটা হচ্ছে আপনাকে বালেগ হইতে হবে, আপনাকে গোলাম থেকে স্বাধীন হইতে হবে, যেগুলো আমরা বর্তমানে সকলেই স্বাধীন। এরপরে হচ্ছে আপনাকে যে স্থানে আপনি যাবেন, এখন এটা নিরাপদ, কিন্তু একটা সময় ছিল যে হজে যেতে 1 মাস 1.5 মাস সময় লাগতো, ওই সময়টা একটা অনিরাপদ অনেক রাষ্ট্র ছিল যাদের উপর থেকে যাইতে গেলে তারা আক্রমণ করতো বা ডাকাত ছিল। তো এইরকম বা ইহুদি খ্রিস্টানরা ছিল যারা মুসলমানদের উপরে আক্রমণ করতো, বা শত্রুরা ছিল, মুনাফিকরা ছিল। তো এই ক্ষেত্রে আমাদেরকে রাস্তা যখন নিরাপদ মনে করব তখনই আমাদের উপর হজ ফরজ হবে। এই কারণগুলো যদি আমরা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে বলছেন আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ইসতাতা ইলাইহি সাবিলা, কেবলমাত্র আপনার যখন নিরাপদ হবে, আপনি পরিপূর্ণভাবে ওখানে পৌঁছে যেতে পারবেন, তখনই আপনার উপর হজ ফরজ হবে। আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাব, হজের ফরজগুলো কি কি। অর্থাৎ হজের মধ্যে আমরা যেমন নামাজ, রোজা বা বিভিন্ন আমলের মধ্যে ফরজ দেখি, এর মধ্যে হজের ফরজগুলো কি কি। হজের ফরজ হচ্ছে 3টি। একটি হচ্ছে ইহরাম বাঁধা, অর্থাৎ দুটি কাপড় আমরা যে পরি, এর মধ্যে মেখবার বা ইজার যেটা আছে, এই দুটি কাপড় পুরুষদের জন্য পরিধান করা এবং নারীদের জন্য সাদা কাপড় সেটা পরিধান করা, মুখ খোলা রাখাটা উত্তম। এবং এইটার সাথে নিয়ত করা, এটা হচ্ছে ইহরাম বাঁধা। 2 নম্বর হচ্ছে আপনাকে আরাফা বা ওকফে আরাফায় অবস্থান করা, 9 জিলহজ। এবং 3 নম্বর হচ্ছে আপনাকে তাওয়াফে জিয়ারত করা। এই 3টি হচ্ছে হজের ফরজ। এবং হজের ফরজ যদি এগুলোর কোনো একটি ছুটে যায় তাহলে আপনাকে পুনরায় পরবর্তী বছরে হজ করতে হবে। আচ্ছা, হজের নির্দিষ্ট মাস কোনগুলো বা হজ কখন শুরু হয়, এর হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে স্পষ্ট তিনি বলে দিয়েছেন। তিনি এখানে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের বেশ কিছু মাস রয়েছে, তার মধ্যে এর ব্যাখ্যা হচ্ছে, তাফসীর হচ্ছে যে হজের মাস 3টি, শাওয়াল, যুলকাদ এবং যুলহজ্জ। তবে এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এটার পিছনে বেশ কিছু কারণ আছে। যেমন মাসগুলোকে নেওয়া যাবে, আবার মাস দ্বারা আরবিতে এগুলোর মাস দ্বারা কোনো নির্দিষ্ট মাসকে বা মাসকে আমরা যেভাবে বুঝি যে এক একটা মাস, এরকম না, অনেক সময় এটাকে সময়কে বোঝায়। এটা আমাকে বুঝতে হবে, সময়কে মানে একটা নির্ধারিত সময়কে বোঝাচ্ছে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে যখন আমাদের এখন যত দ্রুত আমরা যেতে পারি, এত দ্রুত এক সময় যাওয়া যাইতো না, তো যে কারণে এটা প্রায় 1-1.5 মাস আগে ইহরাম বাঁধা লাগতো ওই যে মিকাতের পূর্বে, এই কারণে হজের মাসগুলোর কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে তামাত্তু হজ বলতে কি বোঝায় এবং
তামাত্তু হজে উমরা ও হজ কিভাবে করতে হবে? হজ মূলত 3 প্রকার। এটা হচ্ছে তামাত্তু, হজ্জে কিরান এবং হজ্জে ইফরাদ। এর মধ্যে হজ্জে তামাত্তু একটি গুরুত্বপূর্ণ হজ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বলছেন যে তোমরা হজ্জে তামাত্তু করো। এটা করা উত্তম। এবং আমাদের বাংলাদেশের ভাইদের জন্য হজ্জে তামাত্তু করাই বেশি ভালো, এবং তারা বেশিরভাগ যারা আমাদের এখান থেকে যায় তারা হজ্জে তামাত্তুই করে থাকেন। হজ্জে তামাত্তু অর্থ হচ্ছে ফারেগ হওয়া এবং সুযোগ নেওয়া বা সুবিধা গ্রহণ করা, এর অর্থ। হজ্জে তামাত্তু মানে হচ্ছে একই নিয়তে প্রথমে উমরার নিয়ত করা, এরপরে গিয়ে মক্কায় উমরা করা এবং পরবর্তীতে এখান থেকে পরিপূর্ণভাবে বের হয়ে যাওয়া এবং ৮ জিলহজ গিয়ে আবার পুনরায় ইহরাম বাঁধা এবং হজ করা। এইভাবে হজ ও উমরা দুটাই একসাথে ইনক্লুড চলে আসে। আচ্ছা, এর পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব, আরাফার দিনের গুরুত্ব এত বেশি কেন? আরাফা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, এই হাদিসের মধ্যে পাওয়া যায় হজ সম্পর্কে তিনি বলছেন আল হাজ্জু আরাফা, হজ মানেই হচ্ছে আরাফা, এভাবে তিনি বলছেন। মানে আরাফায় অবস্থান না করলে কোনোভাবেই হজ হবে না। এটা একটা কিয়ামতের নিদর্শন বা হাশরের ময়দানের নিদর্শন যেমন প্রকাশ করে, তেমনি ভাবে হাদিসের মধ্যে ফজিলত পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা এই দিন প্রথম আসমানে আসেন এবং ফেরেশতাদেরকে ডেকে বলেন যে দেখো এই বান্দারা চারদিক থেকে মানে আউলা জাউলা, মানে চুলগুলো আউলানো এরকম অবস্থা, কেশ বিশিষ্ট অবস্থায় তারা আসে। এই অবস্থায় তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তো আল্লাহ তাআলা বলেন যে দেখো যারা আমার কাছে এই অবস্থায় দোয়া করতেছে কেবলমাত্র আমার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য, আমি তাদের কাছে ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতারা আবার বলে যে ও ব্যক্তি তো এই গুনাহ করছে, বলে তাও আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে কেন এত গুরুত্বপূর্ণ আরাফার দিন। তো আরাফার দিন একটা হচ্ছে হজের অন্যতম একটি ফরজ, এর জন্য গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে এই দিনে অনেক পরিমাণে ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আমাদের আমল করার তৌফিক দান করুক। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে মিনায় পাথর নিক্ষেপ করা কেন হয়? মিনায় পাথর নিক্ষেপ করা হয় হচ্ছে হজের 6টি ওয়াজিব রয়েছে, তার মধ্যে অন্যতম একটি ওয়াজিব হচ্ছে যে জামারাতে পাথর নিক্ষেপ করা, অর্থাৎ শয়তানের প্রতীকী শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করা। এর মাধ্যমে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যেমন সুন্নাত আমরা শিখি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করছেন, এর জন্য আমরা এই কাজটা করে থাকি। আরেকটা হচ্ছে যে এর মাধ্যমে শয়তানকে আমরা পরাজিত করে থাকি, এরকম একটা প্রতীকী নিদর্শন দেখানো হয়। এটা হচ্ছে ওয়াজিব, এটার গুরুত্ব খুবই বেশি। আমরা পরবর্তী প্রশ্নে যাব, হজ ও উমরা কি এক জিনিস নাকি আলাদা? হ্যাঁ, এটা আমাদের মধ্যে অনেকে এরকম কথা বলি তো যে ছোট হজ বড় হজ, আসলে কথাটা ভুল। আমাদের মনে রাখতে হবে হজ হজ আর উমরা হচ্ছে উমরা। তবে উমরার অনেক গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক উমরা থেকে অন্য উমরা, মানে উমরা যদি করা হয় পরবর্তী উমরার মাঝখানে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং তিনি এটা উদাহরণ দিয়ে বলছেন, যেমন স্বর্ণকার বা রৌপ্যকার বা কর্মকার যারা আছে তারা যেমন লোহা স্বর্ণ থেকে আগুনে গলিয়ে যখন এটাকে বারবার বাড়ি দেয় তখন যেমন এটা থেকে ময়লা দূর হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এক উমরা থেকে অন্য উমরা করার মাধ্যমে মাঝখানে যে গুনাহগুলো আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। তবে হজ আর উমরার মধ্যে পার্থক্য রয়েছে। হজ নির্ধারিত সময়েই করতে হয় এবং হজ করা ফরজ, কিন্তু উমরা বছরের যে কোনো সময় করা যায় এবং উমরা করা হচ্ছে মুস্তাহাব। হজের দিনগুলো হচ্ছে, মূল দিন হচ্ছে 8ই জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত হজের দিনগুলো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে হজে পুরুষ ও নারীর পোশাকের নিয়ম কি এবং কি পরা যাবে এবং কি পরা যাবে না? আচ্ছা, এর মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে পুরুষদের জন্য দুইটা ইহরাম, যে ইহরাম বাদটা এটা দুটা কাপড় থাকে, একটা হচ্ছে ইজার আর একটা হচ্ছে রিদা, মানে হচ্ছে একটা চাদর পরতে হয় আর একটা নিচে লুঙ্গির মতন পরতে হয়। এবং এই পোশাক অবশ্যই সাদা হইতে হবে, কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না। আর নারীদের জন্য পরিপূর্ণ পর্দা মেনটেন করতে হবে, তবে মুখ খোলা রাখা উত্তম এবং এই কাপড়টা সাদা হওয়াটাই উত্তম। হজ শেষ হলে একজন হাজি ফিরতি জীবনে কি করবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যেটা মনে করি যে হজ করতে হবে বৃদ্ধ বয়সে আসলে, কারণ হচ্ছে হজের পরে আর কোনো গুনাহ করা যাবে না এমন একটা চিন্তা ভাবনা, এটা একটা ভুল ধারণা। হজ যেমন ফরজ হয়ে যায় সাথে সাথে আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ ফরজ হইল কিন্তু হজ করলো না, ওই ব্যক্তি ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, ওই ব্যক্তি মৃত্যুবরণ কি ইয়াহুদি হিসাবে মরলো নাকি নাসারা হিসাবে মরলো সেটা আমার কাছে কিছু আসে যায় না, আল্লাহর কাছে কিছু আসে যায় না। নাউযুবিল্লাহ, কেমন একটা কথা, মানে আমরা মুসলমান হিসেবে মরলাম কিনা এটা কিছু আসে যায় না।
তো এর জন্য আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হজ ফরজ হওয়ার 5 বছরের পরও যদি হজ না করে ওই ব্যক্তির মতন অভাগা আর কেউ হতে পারে না। তো এর জন্য অবশ্যই আমাদেরকে হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করতে হবে, এবং ফিরতি জীবন যখনই আমরা হজ ফরজ করি কোনো সমস্যা নাই, ফিরতি জীবনে আসলে স্বাভাবিক জীবন যাপন করব, এবং আমরা সবসময় গুনাহ থেকে দূরে রাখতে হবে, তাকে অবলম্বন করতে হবে, ইসলাম মেনে চলতে হবে। এটা হজের আগেও করতে হবে, হজের পরেও করতে হবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। হজের আনুষ্ঠানিক সমাপ্তি কবে হয়? অর্থাৎ এটা যা বোঝা যাচ্ছে যে হজ কখন শেষ হয়। হজ শুরু হয় হচ্ছে 8 জিলহজ ইহরাম বেঁধে মিনায় অবস্থান করার মাধ্যমে। অর্থাৎ মিনায় এসে এখানে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এরপর আরাফায় চলে যেতে হবে, এরপরে রাতের বেলা আবার মুজদালিফায় চলে যেতে হবে, মুজদালিফায় যাওয়ার পরে এখান থেকে আবার মিনায় চলে যাওয়া, মিনায় গিয়ে কোরবানি, এবং পরবর্তীতে তাওয়াফে জিয়ারা অর্থাৎ কাবা শরীফে গিয়ে তাওয়াফে জিয়ারত করতে হবে এবং হাল করতে হবে। এরপরে আপনাকে এখান থেকে আপনি হয়ে যাবেন, এরপর জামারাতে অর্থাৎ শয়তানের গায়ে মিনারা 11, 12 এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চাইলে 13 তারিখও, এবং 13 তারিখই উত্তম, 13 তারিখ পর্যন্ত অবস্থান করা। অর্থাৎ 8 থেকে 13 তারিখ এই 5 দিন হচ্ছে হজের সময়কাল, এবং 13 তারিখ শেষ হয়ে যাবে হজের শেষ। আমরা পরবর্তী প্রশ্নে যাব। নারীরা কি মাহরাম ছাড়া হজে যেতে পারবে? ইসলাম কি বলে বা ইসলামের বিধান কি? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের এখন অনেককে ভুলও বোঝানো হয়। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে নারীদের জন্য মাহরাম নিয়েই তারপরে হজে যেতে হবে। এটা মনে রাখতে হবে। ওলামায়ে কেরামদের ঐক্যমত্য হচ্ছে যে আমাদেরকে যারা নারীরা থাকবে তারা একজন পুরুষ মাহরাম, অর্থাৎ মাহরাম অর্থ হচ্ছে যার সাথে বিবাহ বৈধ নয়, যেমন ভাই, ছেলে, মামা, চাচা, এরকম যাদের সাথে বিবাহ বৈধ নয় তাদের সাথে নিয়েই যেতে হবে। এর মধ্যে আল্লাহ তাআলা একটা ফজিলত বা এর মধ্যে একটা খুবই মানে হিকমত রেখেছেন। তার মধ্যে একটা হচ্ছে যে নিরাপত্তা দিবে এই মাহরাম তাকে। তারপরে হচ্ছে নারীরা সব কাজে বা সব জায়গায় যাওয়াটা তার জন্য একটা বিপদ হয়ে যায়, তো এই কারণে তার জন্য একটা সিকিউরিটি হিসেবে মাহরাম হয়। এবার কথা হচ্ছে যে তাহলে কি নারীরা মাহরাম না থাকলে হজ করবে না? আসলে হজ ফরজ হওয়ার শর্তর মধ্যেই অন্যতম শর্ত হচ্ছে নারীদের জন্য মাহরাম থাকা। মাহরাম কিন্তু স্বামীও হচ্ছে মাহরাম। তো মাহরাম থাকা, অর্থাৎ মাহরাম না থাকলে হজ ফরজই হবে না। তারপরে প্রশ্ন কিভাবে আসে যে মাহরাম বিধান কি, এটা মনে রাখতে হবে যে নারীরা যদি মাহরাম না থাকে তাহলে হজ ফরজ হবেই না। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব যে মাহরাম বলতে কাকে বোঝায়। আচ্ছা, এই উত্তরটা আমরা এইমাত্র দিছি, আবার এটা বলতেছি। মাহরাম বলতে কাকে বোঝায় এবং এর গুরুত্ব কি? মাহরাম অর্থাৎ হচ্ছে যার সাথে বিবাহ নিষিদ্ধ। যেমন আমরা জানি যে 14 জন পুরুষ একজন নারীর জন্য এবং 14 জন নারী একজন পুরুষের জন্য। তার মধ্যে আবার কথা আছে, সবার সাথে এরকম হবে না। মাহরামের মধ্যে যারা হয় তার মধ্যে যেমন স্বামীর সাথে বিবাহ বৈধ, কিন্তু এটা তো সে ওই সময় তার সাথে বিবাহ হয়ে যায়, এর জন্য স্বামীর সাথে যেতে পারবে। এবং যাদের সাথে বিবাহ মানে বৈধ নয়, যেমন স্বামী, ভাই, ছেলে, মামা, চাচা, এইরকম যারা আছে নিরাপদ, তাদের সাথে মাহরাম মানে তাদেরকে নিয়ে যাওয়াটাকে মাহরাম বলে। এবং গুরুত্ব হচ্ছে যে মাহরাম না থাকলে হজ ফরজই হবে না। অর্থাৎ হজ ফরজ হওয়ার শর্তগুলোর একটা অন্যতম কারণ হচ্ছে মাহরাম থাকা। এখন আপনি যে ব্যাখ্যায় দেন যে এখন অনেক নিরাপদ হয়ে গেছে, এখন এই এত নিরাপত্তার মধ্যেও তো অনিরাপদ, এরকম নারীদের অনেক দুর্ঘটনা শোনা যায়। তো এইরকম দুর্ঘটনা হতে পারে, এরকম কোনো সন্দেহই এখানে অবকাশ নেই। তো মাহরাম নিয়েই অবশ্যই আমাদেরকে হজে নারীরা যেতে হবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। হজে কোরবানি বা হাদি বলতে কি বোঝায়? এটা কেন দেওয়া হয়? আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে আমরা যারা হজ করতে যায় তারা কোরবানি দেয়। এই কোরবানি আমাদের নরমাল যে কোরবানি সেটা না, এটা হচ্ছে হাজ মানে হচ্ছে কাফফারা দেয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা অবশ্যই হাজ করো, মানে হচ্ছে কোরবানি করো। এটা হচ্ছে যারা হজ করবেন, এটা ওয়াজিব হজের মধ্যে। এটা করা হচ্ছে যে আমাদের যদি কোনো ওয়াজিবের মধ্যে ভুল হয়, সেই ভুলটা এটা দ্বারা কাফফারা হয়ে যাবে, কেটে যাবে। এর জন্য যে ব্যক্তি ধনী, যে সম্পদের মালিক, তাকে অবশ্যই কি করতে হবে? তার দেশে ওখানে সে মুসাফির থাকবে, এর জন্য ওখানে তার উপরে হবে না, সে দেশে কোরবানি করবে, এবং ওইখানে এটা কোরবানি না, এটা হাদি হিসাবে কবুল হবে। তো এটার গুরুত্ব হচ্ছে এটা ওয়াজিব, এবং এটা দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এবং সকলে দিয়েছেন, এটার অনেক সওয়াব। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। হজে কোরবানি দেওয়া কি জরুরি? কোন দিন কোরবানি দিবেন?
আচ্ছা, হজে যে কোরবানি দেওয়া এটাকে হাদি বলে, মানে হচ্ছে যে এটা হজের একটা ওয়াজিব। জরুরি বলতে একদম ওয়াজিব, এটা না দিলে হজের মধ্যে ত্রুটি থেকে যাবে, এর জন্য অবশ্যই দিতে হবে। এবং এটা কোন দিন দেবে? এটা অবশ্যই 10 জিলহাজ। 10 জিলহাজ মুজদালিফায় রাতে অবস্থান করার পরে 10 জিলহাজ সকালবেলায় মিনায় এসে ওই দিন কুরবানি করতে হবে বা হাদি করতে হবে। এটা দেওয়া ওয়াজিব এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলছেন এবং এটা দেওয়ার গুরুত্ব খুবই বেশি। এটা আমাদেরকে অবশ্যই দিতে হবে। তবে এটা নরমাল কুরবানি না। যে ব্যক্তি ধন সম্পদের মালিক হবে সে দেশে অবশ্যই আলাদাভাবে কুরবানি তার দিতে হবে, কুরবানি ওয়াজিব হলে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, নারীরা কিভাবে হজের কুরবানি আদায় করবেন? এটা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে নারীরা সরাসরি কুরবানির ওই স্থানে বা কুরবানি দিবে না। তারা দিবে অবশ্যই, নারী পুরুষ সবাই এখানে হাদি করবে, তবে তারা মাধ্যম দিবে, অর্থাৎ তার মাহরাম যে থাকবে তার মাধ্যমে বা এখানে যে মুআল্লিম থাকবে তার মাধ্যমে এটা আদায় করবে, অর্থাৎ তাকে দিয়ে দিবে। এখানে একজন আদায়কারী থাকবে মাঝখানে, যে এটার মাধ্যম হবে এই প্রক্রিয়ায় সে ওই নারীর পক্ষ থেকে কোরবানি দিবে। অবশ্যই নারীর পক্ষ থেকে দেওয়াও এটা ওয়াজিব থাকে এবং এটা দিতে হবে। এর গুরুত্ব অপরিসীম। এতক্ষণ আমরা হজ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলাম এবং এর মাসআলাগুলো আমরা উত্তর নিতেছিলাম। এই মাসআলাগুলো আমরা যারা এতক্ষণ শুনছি আমরা এর গুরুত্ব বুঝতে পারছি এবং এই মাসআলাগুলো আমরা জেনে নিব, বারবার এই ভিডিওগুলো দেখব, অন্যদেরকে শেয়ার করব এবং হজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বারবার আমরা দোয়া করব। এবং সর্বশেষে একটা আমল বলে যাই, আরাফার দিনে আমরা যেমন রোজা রাখবো, এই রোজায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন এবং সামনেবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। ঠিক তেমনি ভাবে এই দিনের একটা দোয়া আছে, যারা হাজিরা আরাফার ময়দানে থাকেন তারাও এই দোয়া করবেন এবং আমরাও এই দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে তিনি বলতেছেন যে খয়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। এবং এই দোয়াটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নিজেও মা কুলতু আনা মিন ক্বাবলি ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, আমি নিজেও এই দোয়া করতাম এবং আমার পূর্ববর্তীরা এই দোয়া করতেন। সেটা কি? খুবই সহজ। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি রাজত্বের মালিক, তিনি প্রশংসার মালিক, তার সাথে কোনো শরীক নেই, তিনি সর্বক্ষমতার মালিক। তো আমরা আরাফার দিনে এই দোয়াটা বারবার করবো, এই জিকিরটা করতে থাকবো এবং আমরা রোজা রাখবো এবং 10ই জিলহজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানি করার মতন তৌফিক দান করুক। আমরা যেন সামনের বছরই হজে যেতে পারি, সেইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মালিকে নিসাব বা এইভাবে সম্পদশালী এবং আমাদেরকে ওইভাবে যাওয়ার মতন ক্ষমতাবান করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের অনুষ্ঠান প্রতিনিয়ত দেখবেন, অন্যদের সাথে শেয়ার করবেন এবং ফলো সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করবেন। আপনারা, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, আমরা সকলে ভালো থাকি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ